ক্লাস 10 আমাদের লম্ব বৃত্তাকার চোঙ আছে। সেই লম্ব বৃত্তাকার চোঙ প্রথমে পড়ছি। লম্ব বৃত্তাকার চোঙ পড়তে গেলে আমার ওই ক্লাস 9-এ আমরা বৃত্ত পড়ে এসেছিলাম, ওই বৃত্তটা সম্পর্কে একটু পড়ে নিতে হবে। এটা একটা বৃত্ত হলো, গোলাকার চিত্র। এই বৃত্তের ভেতরে অবস্থিত যে বিন্দুটা থেকে এই সীমানাটার দৈর্ঘ্য সব সমান আছে, এটা তো সীমানা। এই এই দৈর্ঘ্যটাকে বলা হয় কি বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। আর এই বিন্দুটাকে বলে বৃত্তের কেন্দ্র। আমার সঙ্গে সঙ্গে ছবি আঁকবে, কেন্দ্র। এটা হলো ব্যাসার্ধ। একটা বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ আছে। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম কি ওই কোন বৃত্তের ভেতরে যতটা জায়গা থাকে তার বৃত্তের ক্ষেত্রফল, আর সীমানার দৈর্ঘ্যটাকে বলে বৃত্তের পরিধি। আমরা এখানে পড়েছিলাম আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি, আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি 2πr। আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি 2πr, যেখানে পাই সমান হচ্ছে 22/7। 2 নম্বর হচ্ছে আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের ক্ষেত্রফল সমান পাই r স্কয়ার। আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের ক্ষেত্রফল মানে এটা যদি বৃত্ত তুমি কল্পনা করো, এর ভেতরে যতটা জায়গা আছে সেই ভেতরের জায়গাটা হলো বৃত্তটার ক্ষেত্রফল। ভেতরের জায়গাটা বৃত্তের ক্ষেত্রফল। 3 নম্বর, একটা বৃত্ত বানালাম। এই একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত বানাচ্ছি। বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত। এই অংশটা সলিড, মানে ওয়াশার যেগুলো হয়, ওয়াশার নাট বোল্ট টাইট দেওয়ার জন্য যে ওয়াশার। তাহলে এটা বৃত্তের কেন্দ্র, দুটো এক কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে। এটাকে বলা হয়, এইরকম চিত্র বলে বৃত্তাকার বলয়। এর নাম হচ্ছে বৃত্তাকার বলয়। হ্যাঁ, বৃত্তাকার বলয় ওই যে ওয়াশার, যেটা ওয়াশার নাট বোল্ট টাইট দেওয়ার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়, ওয়াশার। আচ্ছা, যে বৃত্তাকার বলয়ের বহি ব্যাসার্ধ বড় হাতের আর। বহি ব্যাসার্ধ মানে এটা হলো বহি ব্যাসার্ধ বড় হাতের আর, এবং অন্ত ব্যাসার্ধ ছোট হাতের আর। অন্ত ব্যাসার্ধ মানে এইটুকুনটা, ভেতরের দিকে ব্যাসার্ধ। অন্ত ব্যাসার্ধ ছোট হাতের আর, তার ক্ষেত্রফল পাই ইন্টু বড় হাতের আর স্কয়ার। পাই ইন্টু বড় হাতের আর স্কয়ার করলে পুরো জায়গাটাকে নিয়ে নেবে, আর পাই ইন্টু ছোট হাতের আর স্কয়ার করলে এই ভেতরের অংশটা হবে। এটা বিয়োগ করে দিলে পরে কি হবে, এই সলিড অংশটা হবে, মাঝখানের অংশটা বাদ চলে যাচ্ছে। এখানে আমরা পাইটা কমন নিয়ে নেব, কমন নিয়ে বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল। যে বৃত্তাকার বলয়ের বহি ব্যাসার্ধ বড় হাতের আর, অন্ত ব্যাসার্ধ ছোট হাতের আর, তার ক্ষেত্রফল পাই ইন্টু বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। এগুলো আমাদের ক্লাস 9 এর বিষয় ছিল। আজকে আমরা 9 এর নয়,
তৃতীয় বিষয় আমি চলে আসবো লম্ব বৃত্তাকার চোঙ। প্রথমে সেটা বুঝবো যে ঘনবস্তুর প্রান্ত তল দুটি দুটি সর্বসমবৃত্ত যে ঘনবস্তুর প্রান্ত তল দুটি সর্বসমবৃত্ত এবং একটি মাত্র সুষম পৃষ্ঠতল দ্বারা সুষম বক্রতল দ্বারা গঠিত তাকে বলে কি লম্ব বৃত্তাকার চোঙ। যে ঘনবস্তুর প্রান্ততল দুটি সর্বসমবৃত্ত। তোমার একটা 20 লিটারের যে রঙের কৌটোগুলো হয়, কৌটো না ড্রাম, 20 লিটারের একটা রঙের যে ড্রাম হয়, সেই ড্রামটা তুমি দেখবে এরকম দেখতে। এই নিচের দিকটা এটা একটা বৃত্তাকার পুরো গোল, উপরের দিকটা পুরোটা একই রকম সমান মাপের একটা গোলাকার অংশ, থালার মতো বৃত্ত। এটা আর এটা প্রান্ততল, এটা যে প্রান্ততল, এটাও প্রান্ততল। এই প্রান্ততল দুটি সর্বসমবৃত্ত। আর কি একটি মাত্র সুষম বক্রতল দ্বারা গঠিত। এই সুষম মানে সব জায়গায় একই রকম মোটা, ঢাকের মতো নয়। ঢাকে যেমন পেটটা মাঝখানটা মোটা থাকে, এরকম নয়। সুষম মানে একই রকম হবে। এটা সুষম পৃষ্ঠতল বা বক্রতল, সুষম বক্রতল বা এটা পৃষ্ঠতল বলতে পারি। এরকম ঘনবস্তু কি আমরা বলবো লম্ব বৃত্তাকার চোঙ। এই যে লম্ব বৃত্তাকার চোঙ উদাহরণ কি হবে? তোমার চালের ড্রাম, কেরোসিন তেলের ড্রাম, কেরোসিন তেলের ড্রাম। কেরোসিনের তেলের দোকানে যে কেরোসিন তেলটা রাখে এরকম লম্ব বৃত্তাকার চোঙের মধ্যে রাখে। তারপরে টিউবলাইট, তারপরে তোমার গিয়ে কি ওই পরিবাহী তারের একটি টুকরো, একটা কারেন্টের তার যে টুকরো করা যায়, সেই টুকরোটা কেমন হবে? লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি হবে। এটা মুখস্থ করে ফেলি যে ঘনবস্তুর প্রান্ততল দুটি সর্বসমবৃত্ত এবং একটি মাত্র সুষম বক্রতল। সুষম কেন বললাম? মাঝখানটা মানে মোটা হয়ে যাবে না, সরুও হবে না, একই রকম থাকবে। টিউবলাইটে তাই তো হয়। জলের ড্রাম বা বাড়িতে যে চালের ড্রামটা আছে বা রঙের কৌটো, যে 20 লিটারের যে রঙের কৌটোগুলো আছে, এরকমই হয়। এবার আমরা এই একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ যদি বলি, নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার চোঙ। নিরেট লম্ব বৃত্তাকার চোঙ মানে এই ছবিটা। নিরেট লম্ব বৃত্তাকার চোঙে কি আছে? তোমার 3টি তল আছে।
তিনটি তল বর্তমান। নিরেট লম্ব বৃত্তাকার চন্দ্রের তিনটি তল আছে। এই তিনটি তল, একটা হচ্ছে দুটি বৃত্তাকার সমতল, দুটি বৃত্তাকার সমতল, আর একটা কি বক্রাকার পৃষ্ঠতল। বক্রাকার পৃষ্ঠতল, বাঁকানো পৃষ্ঠতল। ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙকে ফেলা যাক। একটা ডিম বানাবে, খাড়া নিচের দিকে নেওয়া হবে, দুটো সমান্তরাল রাখ, সমান মাপের চোখ কথা বলবে, নিচের দিকে আর ডিম বানাও। এটা হয়ে গেল একটা লম্ব বৃত্তাকার চোঙ। এবার এই লম্ব বৃত্তাকার চোঙের নিচের দিকে বৃত্তাকার, এর ব্যাসার্ধ হবে আর, আর এই দুটো প্রান্ত তলের মধ্যে দূরত্বটাকে আমি উচ্চতা বলবো এইচ। এটা হচ্ছে উচ্চতা। দুটি প্রান্ত তলের মধ্যে দূরত্বটাকে বলে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা। সূত্র, আমার লম্ব বৃত্তাকার চোঙ পড়তে গেলে যে সূত্রগুলো লাগবে সেদিকে যাচ্ছি। যে লম্ব বৃত্তাকার চোঙের, লম্ব বৃত্তাকার চোঙের, যে লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ আর, যে লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, উচ্চতা এইচ, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি হবে? 2 পাই আর ইনটু এইচ, 2 পাই আর এইচ। তোমার কি মনে পড়ছে এই 2 পাই আরটা কি? এই 2 পাই আরটা হচ্ছে যে ভূমি যেটা আছে বৃত্তাকার ভূমি, তার পরিধিটা, বৃত্তাকার ভূমির পরিধি 2 পাই আর, তার সঙ্গে উচ্চতাটা গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে পিঠটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। যে পিঠটা আছে, এই পিঠটার ক্ষেত্রফল 2 পাই আর এইচ। যে লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলে ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। 2 নম্বর হচ্ছে আয়তন। আয়তন মানে ওর ভেতরে কতটা জায়গা আছে। আয়তন হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এই পাই আর স্কয়ারের সঙ্গে উচ্চতা গুণ করে দিলে হয়ে যাবে। ভূমিতলের ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন বেরোবে, আর ভূমির পরিধির সঙ্গে উচ্চতা গুণ করলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেরোবে। আয়তন মানে এর ভেতরে কতটা জায়গা আছে। আয়তন মানে ভেতরে কতটা জায়গা আছে। বেশ। 3 নম্বর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তিনটে তল আছে। আমার কিছু না বলা থাকলে আমি এটাকে নিডেড ধরবো, ভিতরেরটা মানে উপরেরটা নিচেরটা ভরাট রয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফল, নিচের তলটা ক্ষেত্রফল কত বলো? পাই আর স্কয়ার। নিচের তলটা ক্ষেত্রফল পাই আর স্কয়ার, উপরেরটা কত? ওটা পাই আর স্কয়ার, আর পিঠটা কত? 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। পাই আর স্কয়ার যোগ করলে কত হবে? 2 পাই আর স্কয়ার আর 2 পাই আর এইচ। কমন নাও, কত কমন যাবে? 2 পাই আর কমন যাবে, কমন গেলে আর প্লাস এইচ। এটা মুখস্থ করবে।
এখান থেকে এটা মুখস্থ করা শুরু করি আগে। তোমার সিমেন্টের যে পাইপগুলো আছে, সিমেন্টের যে পাইপগুলো বা যে রাস্তার ধারে যে জলের যে পাইপগুলো হয়, সেই জলের পাইপগুলো কেমন দেখতে হয় আমার সঙ্গে সঙ্গে একটা ডিম বানাবো। যদি একটা ডিম বানাবো, এবারে এই ডিমের ভেতরে আরেকটা ডিম বানাচ্ছি সমান চওড়া করে। এটা হলো এগারোটায়। রাবারের যে পাইপগুলো হয় বা লোহার পাইপ, তার মানে ভেতরে ফাঁকা স্থান থাকছে আর এই অংশটা কি ভরাট, এই অংশটা ভরাট রয়েছে। এই অংশটা ভরাট। তাহলে এর মুখটা দেখতে কেমন, এই সামনের দিকটা দেখতে কেমন বলো, বৃত্তাকার বলা হয়। সামনে যদি একটা যদি কাটা যেত, এরকম সেকশন কাটা যেত, টুকরো, কি কিরকম দেখতে হতো, বৃত্তাকার বলয়। তাহলে এই বৃত্তাকার বলয় যদি হতো, তাহলে এটা কি হবে, একটা ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ, এখান থেকে এতটা হচ্ছে বহি ব্যাসার্ধ। বৃত্তাকার বলয় ওয়াশারের মতো দেখতে হবে মুখটা, এটা বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ, যেটাকে আমি বড় হাতের আর বলবো। আর এইটুকুনটা কি হবে, এটা অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ, যেটাকে ছোট হাতের আর দিয়ে বলবো। আর এটা হচ্ছে কি তোমার, এটা লম্ব বৃত্তাকার চোঙ হলো, একটা লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙ, ফাঁপা লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙ, ভেতরটা ফাঁপা আছে। এর উচ্চতা বলবো বা এটাকে দৈর্ঘ্য বলতে পারি, কত, সমান উচ্চতা যখন খারাপভাবে থাকবে, দাঁড় করানো থাকবে তখন উচ্চতা, আর যখন মাটিতে ফেলা থাকবে তখন দৈর্ঘ্য। যখন মাটির মধ্যে ফেলা থাকবে তখন দৈর্ঘ্য, যদি খারাপভাবে থাকে তখন উচ্চতা। আর লিখবো যে ফাঁপা চোঙের, ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের, লম্ব বৃত্তাকার চোঙের, যে ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ বড় হাতের আর, এবং অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ ছোট হাতের আর, এবং দৈর্ঘ্য বা উচ্চতা এইচ, তার 1 নম্বর আয়তন। আয়তন মানে ভেতরে কতটা জায়গা রয়েছে, ভেতরে কতটা জায়গা মানে এই সলিড অংশ কতটা আছে, সলিড অংশ কতটা আছে। এটা হচ্ছে পাই ইন্টু বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। এটা কি আসলে বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল, তার সঙ্গে এই উচ্চতাটা গুণ করে দিলেই হবে। বৃত্তাকার বলয় কোনটা, সাইকেলের যে ওয়াশার ছিল, সাইকেলের যে ওয়াশার আছে আর কি, এরকম দেখতে হয় তো সাইকেলের ওয়াশার, এই ওয়াশারটার মধ্যে তো দেখতে সামনের দিকের মুখটা, এটা হচ্ছে বৃত্তাকার বলয়, এটা হচ্ছে বহি ব্যাসার্ধ, আর এটা হচ্ছে অন্ত ব্যাসার্ধ। এই বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল, এইটুকুনটা হচ্ছে বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল, তার সঙ্গে উচ্চতাটা বা দৈর্ঘ্য গুণ করে দিলেই এর
ভেতরের আয়তনটা বেরোবে। আয়তন মানে এই সলিড অংশ কতটা আছে, সলিড অংশ যতটা আছে তার এটা। আর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এটা বলতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, এটা নিয়ে আমাদের একটা বইতে আছে। সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো সামনের যে অংশটা আছে বৃত্তাকার বলয় আকৃতির, এই সামনের অংশের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে পাই ইন্টু বড়তের আর স্কোয়ার মাইনাস ছোটতের আর স্কোয়ার। লিখতে হবে না, বুঝতে হবে। এই সামনে যেটা দেখে বৃত্তাকার বলয়, যায় এই যে বৃত্তাকার বলয় রং দেখতে পাচ্ছি, এর ক্ষেত্রফল কত? পাই ইন্টু বড়দের আর স্কোয়ার মাইনাস ছোটদের আর স্কোয়ার। এরকম কি একটা আছে? ওইদিকে তো এরকম জিনিসই আছে, তাহলে এখানে 2 ইন্টু করে দেবো। বাইরের পিঠটা, এই যে বাইরের পিঠটা, এই বাইরের পিঠটার ক্ষেত্রফল কত হবে? 2 পাই বড়দের আর ইন্টু এইচ, 2 পাই বড়দের আর ইন্টু এইচ, বাইরের পিঠটার ক্ষেত্রফল। তাতে কি সমগ্র তল হবে? ভিতরের দিকে ফাঁপাটা, ভিতরটা তো তল আছে, ওটা কত? 2 পাই ছোটদের আর ইন্টু এইচ, 2 পাই ছোটদের আর ইন্টু এইচ। এখানে সবার মধ্যে কিছু কমন যাচ্ছে, কমন যাচ্ছে, 2 পাই সবার মধ্যে আছে, 2 পাই কমন নেব, বড়দের আর স্কোয়ার মাইনাস ছোটদের আর স্কোয়ার হবে। আর এখানে কত হবে? বড়দের আর প্লাস ছোটদের আর, এখানে একটা এইচ দিয়ে দিই। এখানে 2 পাই তো আগে কমন নিয়ে চলে গেছে, বড়দের আর ইন্টু ছোটদের আর আছে, প্লাস ছোটদের আর ইন্টু ছোটদের এইচ, ওখানে এইচটা কমন নিয়ে রেখেছি, মুখস্থ করবো, আর নাহলে এটা মুখস্থ রেখে দিবি। চট করে মুখস্থ করে নাও। একশো 46 পাতা বার করো। একশো 46 পাতা 1 নম্বর আছে, পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নের উত্তর লিখি। আর যে পাশের চিত্রে যে ঘনবস্তুটা আছে সেটা প্রথমে আঁকো। এটা ডিম আঁকো, দেখো পাশের চিত্রে ঘনবস্তুটা এরকম দেখতে আছে, শুধু কি এরকম দেখতে আছে? না, এখানে এরকম একটা লেয়ার রয়েছে। পাশের চিত্রে ঘনবস্তুটা এরকম আছে, তার মানে এটা ঢাকনাযুক্ত লম্ব বৃত্তাকার চোঙ। এটা দেখে কি মনে হচ্ছে? ঢাকনাযুক্ত, ঢাকনা উপরে লাগানো আছে, মানে চালের ড্রাম যেরকম দেখতে হয়, হ্যাঁ, ঢাকনাযুক্ত, ঢাকনা যুক্ত লম্ব বৃত্তাকার চোঙ, ঢাকনাযুক্ত লম্ব বৃত্তাকার চোঙ। এখানে কি বলা আছে? 1 নম্বর, ছবিটির ঘনবস্তুটি ড্যাশটি তল। কি হবে? ছবিটির ঘনবস্তুটির 3টি তল আছে না? 3টি তল, এটা একটা তল, এটা একটা তল, আর এটা একটা তল, 3টে তল, উপরে একটা তল, নিচে একটা তল, আর পিঠটা একটা তল, 3টি তল। 2 নম্বর কি বলেছে? ছবিটির ঘনবস্তুটি ড্যাশটি বক্রতল ও ড্যাশটি সমতল। একটি বক্রতল আছে, একটি বক্রতল, বক্রতল, এটা হচ্ছে বক্রতল, এই তলটা হচ্ছে বক্রতল, পিঠটা হলো বক্রতল। আর কি আছে? দুটি আছে সমতল আছে, দুটি সমতল।
এই নিচের উপরের তলগুলো কি বৃত্তাকার তল, তো বৃত্তাকার তলগুলো সমতল হয়। 2 নম্বর, আমাদের বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখে যাদের আকার লম্ব বৃত্তাকার চক। আমাদের বাড়িতে আছে এমন পাঁচটি বস্তু যা লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির তা হলো, আমাদের বাড়িতে আছে এমন 5টি বস্তু যা লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির, তা হলো 1 নম্বর, আমি টিউব লাইটের নাম করতে পারি, টিউব লাইট। 2 নম্বর কি নাম করতে পারবো, চালের ড্রাম। প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে চালের ড্রাম। রঙের কৌটো, 1 লিটারের যে রঙের কৌটোগুলো, রঙের কৌটো। 4 নম্বর, তোমার জানালার রড, জানালার যে রড আছে, স্কুলে যে রডগুলো আছে জানালার মধ্যে, লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি। 5 নম্বর, তোমার জলের পাইপ বা রেইন পাইপ করে দিই, রেইন পাইপ গুলো কেমন দেখতে, লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির না? তিন নম্বর কোশ্চেনটা বলো, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে। ড্রামটির উচ্চতা হিসাব করে। একটা ড্রাম, ঢাকনাযুক্ত ড্রাম বলেছে। একটা বৃত্ত বানাও, ডিম বানাও। দুটো সমান দৈর্ঘ্যের সমান্তরাল দাগ। এটা কি হয়ে গেল, ঢাকনাযুক্ত লম্ব বৃত্তাকার ড্রাম। এই নিচের অংশটা এরকম ডট ডট না করলে, এরকম না করলে হবে, এরকম করলে পরে এরকম আটকাতে হবে। এটা কি হলো, ঢাকনাযুক্ত ড্রাম, পাতলা পাতের তৈরি। মানে আমাদের চালের যে ড্রাম গুলো হচ্ছে পাতলা পাতের তৈরি, চালের ড্রাম গুলো কি পাতলা পাতের তৈরি, এরকম ড্রাম। এটা কি বলা আছে, প্রদত্ত আছে কি দেওয়া আছে, চালের ড্রামের ব্যাসার্ধ আর সমান 28/2 সেন্টিমিটার, মানে 14 সেন্টিমিটার। ব্যাসার্ধ মানে এই টুকুনটা। চালের ড্রামের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। 28 সেমি ব্যাস ছিল, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়। ধরি ড্রামটির উচ্চতা
8 সেন্টিমিটার। ড্রামটির উচ্চতা কত? 8 সেন্টিমিটার। দেখো প্রশ্ন অনুসারে এটা লেখা যাবে কিনা। প্রশ্নানুসারে দেখো, প্রশ্নানুসারে চালের ড্রাম ঢাকনা যুক্ত আছে, তার মানে সমগ্র তলে ক্ষেত্রফল 2 পাই, পাই মানে 22/7, 2 পাই আর, আর মানে কত এখানে 14, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা কি হলো? সমগ্র তলে ক্ষেত্রফল, তাই তো হবে। ঢাকনা আছে মানে নিচে উপরে তলটা ঢাকা আছে, নিচে তলটা আটকানোই, ড্রাম মানে তল নিচে তলটা বসে আটকানোই আছে। তাহলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা ইন্টু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা সমগ্র তলে ক্ষেত্রফল। এটা কত দেওয়া আছে? 2816, 2816। হ্যাঁ, বাঁদিকে একক লিখলাম না, ডান দিকে একক লিখলাম না, কোনো অসুবিধা নেই, এটুকুন মানতে পারলাম। এখানে ড্রামের সমগ্র তলে ক্ষেত্রফল ওটাই দেওয়া আছে, পাতলা পাতের তৈরি। হ্যাঁ, যতটা পাত সেটা হচ্ছে সমগ্র তলে ক্ষেত্রফল যা হবে সেটা হচ্ছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হবে। এখানে কাটি, 2 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 14 প্লাস এইচ ইকুয়াল টু 2816 বাই 2 গুণন 22 গুণন 2। এই উপরের অংশটাই নিচে নিয়ে চলে গেলাম। এবার মনের সঙ্গে কাটাকুটি করি। প্রথমে কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটা কি হবে? আবার কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 8 দিয়ে বিভাজ্য হয়, এটাই হোক, 4 দিয়ে ভাগ করি, দুটো 2 মিলে 4, একে 4 দিয়ে কাটি, 4 7 28, একটা ঘরে ধরলাম, দুটো ঘরে একসঙ্গে, 0 খাইয়ে 4 4 16। এই দুটো 2 মানে 4, ওটা দিয়ে একবারে কাটলাম। এই এর সঙ্গে আবার কাটবে, 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 11 দিয়ে কাটলে 6 11 66, 70 থেকে 66 বাদ দিলে 4 44, 4 11 44। এখানে কাটি, 32 দুগুণ 64। তাহলে এইচ এর মান কত হবে? 32 মাইনাস 14, 32 মানে 14 মানে 18। তাহলে এইচ সেন্টিমিটার সমান 18 সেন্টিমিটার, এটাই উত্তর। ড্রামটার দৈর্ঘ্য উচ্চতা কত? 28 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। ড্রামটির উচ্চতা, ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনটা বলো। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে। আগে ঘরের বারান্দা বানাই। টাকা, এটা ঘরের একটা বারান্দা এরকম হলো, এখান থেকে দুটো পিলার ঢালাই করা, লম্ব বৃত্তাকার পিলার। এরকম একটা পিলার ঢালাই হবে। বারান্দা দুটো পিলার এরকমই দেখতে হবে তো, লম্ব বৃত্তাকার পিলার। আরে আঁকো না ছবিগুলো, এটা লম্ব বৃত্তাকার পিলার। এটা কি দেওয়া আছে? একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাস, এই পিলারের ব্যাস
প্রতিটি পিলারের এখানে পিলার মানে স্তম্ভ আর কি, প্রতিটি পিলারের ব্যাসার্ধ করে দিচ্ছি, ব্যাসার্ধ আর এটা সমান কত, এখানে 5.6 ডেসিমিটার ছিল, 5.6 ডেসিমিটার ভাজিত 2। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, এটা দশমিক তুলে দে, দশমিক তুলে দশমিকের জন্য 1, দশমিক উপরে একটা ঘর আর নিচে 2 জন থাকবে, এত ডেসিমিটার। 2 দিয়ে কাটি 28, 28/10 ডেসিমিটার। তাহলে আর এর মান দাঁড়াচ্ছে কত, 28/10 টা একটা কাজ করলে এটাকে 2 দিয়ে কাটলে 14/5 হবে, 14/5 ডেসিমিটার। প্রতিটি পিলারের ব্যাসার্ধ কত, 14/5 ডেসিমিটার। ঠিক আছে, 2.5 মিটার লম্বা লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করছে, আর প্রতিটি পিলারের দৈর্ঘ্য তো বলা আছে, প্রতিটি পিলারের দৈর্ঘ্য, প্রতিটি পিলারের দৈর্ঘ্য, পিলারের দৈর্ঘ্য h। এখানে প্রতিটি পিলারের দৈর্ঘ্য বলাটা ঠিক হবে না, কেন, এটা পিলারগুলো ভূমিতলের সঙ্গে খারাপভাবে আছে, তো প্রতিটি পিলারের উচ্চতা বলো, প্রতিটি পিলারের উচ্চতা h কত হচ্ছে 2.5 মিটার। আয়তনটা কিসে বেশি হতে বলেছে, কতটা মশলা লাগবে, প্রতি বর্গ মিটার 25 টাকা হিসাবে, মিটারে আছে, মিটারেই থাকবে এটা, তার মানে এটা দাঁড়াচ্ছে কত, 25/10 মিটার, 25/10 মিটার। কাটাকুটি করি 5 দিয়ে, 5 2 10, 5 5 25, তাহলে প্রতিটি পিলারের উচ্চতা দাঁড়াচ্ছে 5/2 মিটার। কোশ্চেন কি চাইছিল, প্রতিটি পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, কত ঘন ডেসিমিটার মশলা, তাহলে আয়তন বের করতে হবে, যতটা আয়তন ততটাই তো মশলা লাগবে। এখানে কত ঘন ডেসিমিটার, এখানে একটা কাজ করো, 5/2 কে 10 দিয়ে গুণ করে দিই, তাহলে ডেসিমিটার হয়ে যাবে, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়ে যায়, এটা সেটা কাটবো 5, h = 25 ডেসিমিটার, h সমান 25 ডেসিমিটার। প্রশ্নানুসারে, কিন্তু যদি চুপ করতে বল, প্রশ্নানুসারে পিলার দুটো ঢালাই করতে, পিলার দুটি ঢালাই করতে যে পরিমাণ মশলা লাগবে তা হলো, একটা পিলার ঢালাই করতে কত মশলা লাগবে, লম্ব বৃত্তাকার চোঙের যে আয়তন সেটা, লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, পাই r²h, পাই মানে 22/7, আর মানে 14/5 গুণন 14/5, r² করতে যাব না, আর গুণন আর করে দেবো, পাই r², h মানে 25, এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। এখানে পিলার দুটি লিখেছি, যেহেতু 2 লিখেছি এখানটা 2 দিয়ে গুণ করব, এইটুকুনটা হচ্ছে একটা পিলারের আয়তন, আর 2 দিয়ে গুণ করার জন্য দুটো পিলারের
কতটা মশলা লাগবে তার আয়তন। সমর্থন পাবো, কাটাকুটি করি। এই দুটো 5 মিলে 25 কেটে যাবে, 7 14 কাটে 2, এটা কত হচ্ছে 4 11 44, 22 দুগুণে 44 আর 14 দুগুণে 28, এত ঘন ডেসিমিটার। 44 আর 28 এক লাইনে গুণ করবো, এক লাইনে গুণ, নজর বোর্ডের দিকে, উপর থেকে নিচে নাও। 4 8 32 এর 2, 4 8 32 এর 2, হাত থাকবে 3, হাতের বাঁ হাতে 3টা আঙ্গুল খুলে যাবে, ক্রসে গুণ করবো। এটা যে 4 8 32 আর 4 2 8, 32 আর 8 40, আর হাতে শিখলে কত 3, তাহলে 43, হাতে 4টা আঙ্গুল। কেউ দেখবে না, আমার হাত কথা বলবে, আঙুল কথা বলবে। 32, হাতে 4 আছে, আবার উপর থেকে নিচে 4 2 8, 8 আর 3 11, না 11 না 12 হবে, হাতে 4 ছিল তো 12, তাহলে দাঁড়াচ্ছে কত 12 32, এত ঘন ডেসিমিটার। এটা পিলার দুটো ঢালাই করতে কতটা মশলা লাগবে সেটা বেরিয়ে গেল। আবার কি বলে যে প্রতি বর্গমিটার 125 টাকা সে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। এবার প্লাস্টার করা হবে, প্লাস্টার কোথায় করা হয়, পৃষ্ঠতলে করা হয়। পিলারের প্লাস্টার কোথায় করা হয়, পৃষ্ঠতলে। আচ্ছা, প্রতিটি পিলারের ব্যাসার্ধ, প্রতিটি পিলারের ব্যাসার্ধ আর সমান কত মান আছে, 14/5 এত ডেসিমিটার। কিন্তু পিলারের প্লাস্টার করার জন্য যেটা বলা আছে খরচ প্রতি বর্গ মিটারে, তাহলে ডেসিমিটারটাকে মিটার নিয়ে যেতে হবে। ডেসিমিটারকে, যেমন মিটারকে ডেসিমিটার করার জন্য 10 দিয়ে কি করেছিলাম, গুণ করেছিলাম, মানে উল্টোটা ভাগ করতে হবে। ছোট একক থেকে বড় একে যাচ্ছি, 14/5 গুণন 10, এত মিটার হয়ে যাবে, 7/25 মিটার। 2 দিয়ে কাটো। প্রতিটি পিলারের ব্যাসার্ধ হচ্ছে এটা, আর উচ্চতা তো একই থাকবে। উচ্চতা কত দেওয়া আছে, প্রতিটি পিলারের উচ্চতা h দেওয়া আছে 5/2 মিটার, এটা মিটারে থাকবে। তাহলে পিলার দুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পিলার দুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পিলার দুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। প্রতিটি পিলারই লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির। একটা পিলারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, 2πr, আর মানে 7/25, h মানে 5/2, এত বর্গ মিটার। এটা দেখো মানবে কিনা, একটা পিলারের ক্ষেত্রফল এটা 2πrh। লম্ব বৃত্তাকার চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার সূত্র কি, 2πrh, 2πrh, সেটাই করেছি। কিন্তু পিলার দেখবেন দুটোই আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে, দুটো পিলার দেখা যাবে 2 দিয়ে গুণ হবে। এই পিলার দুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা কি দুটো পিলারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো না, একটা পিলার, এটা এইটুকুনটা কি 2πrh, একটা পিলারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দুটো পিলারের জন্য 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এই প্লাস্টার যেটা করা হবে পিলারের মধ্যে পৃষ্ঠতলে করা হবে। 7 এর সঙ্গে 7 কেটে যাবে, 5 দিয়ে কাটি, 25 কে 5 5 25, এই 2 এর সঙ্গে এই 2 কেটে দিলাম,
আর কাটবে না। এখানে কত 22 দুগুণ 44 আর নিচে 5 এত বর্গ মিটার। কোশ্চেনে কি বলা আছে 1 বর্গ মিটার প্লাস্টার করার খরচ, প্লাস্টার করার খরচ 125 টাকা। 1 বর্গ মিটার প্লাস্টার করার খরচ 125 টাকা। কত বর্গ মিটার আছে 44/5 এত বর্গ মিটার প্লাস্টার করার খরচ বেশি হবে। পাঁচ দিয়ে কাটলাম 25। কোন সংখ্যাকে 25 দিয়ে গুণ করতেই হয় না। এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করো, যা হবে পাশে দুটো শূন্য বসিয়ে দাও। একে 4 দিয়ে ভাগ করলে কত 11, পাশে দুটো শূন্য বসিয়ে দেবো, উত্তর ফিনিশ। কোন সংখ্যাকে 25 দিয়ে যদি গুণ করতে হয়, 25 অন্য সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করে যা ফল পাবো তার পাশে দুটো শূন্য বসিয়ে দেবো। পছন্দ হলো না? গুণ করে দেখে নি। 44 আর 25 গুণ করবো, উপর থেকে নিচে গুণ করো, 4 5 20 শূন্য, আর থাকলো 2, ক্রসে গুণ করো, 4 5 20 আর 4 2 8, 20 আর 28, হাতে ছিল 2, তাহলে 30, 30 হাত থাকলো 3, আবার উপর থেকে নিচে 4 2 8 আর 3 11। নেক্সট পরের অঙ্কটা দেখা যাক। 5 নম্বর কোশ্চেনটা বলো। 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্ত ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে দেখি। একটা গ্যাস সিলিন্ডার, প্রত্যেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে, এরকম দেখতে। আমার সঙ্গে সঙ্গে বানাও। এটা যে গ্যাস সিলিন্ডারটা আছে, হ্যাঁ এটা মোটা পাতের তৈরি হয় গ্যাস সিলিন্ডারটা। গ্যাস সিলিন্ডারটা রয়েছে, এই গ্যাস সিলিন্ডারটা তোমার উপরের অংশটা ঠিক কি নেই, তোমার বৃত্তাকার নয়। আমাকে এই অঙ্কের খাতিরে ধরে নিতে হবে উপরের অংশটাও একই রকম বৃত্তাকার অংশ রয়েছে। কার মতো একটু থাকে, কার্ভ আমরা ধরবো না, ঠিক আছে, অঙ্কের খাতিরে এটা ধরে নেব। কারণ এটা কি দেওয়া আছে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্ত ব্যাস, এই ভেতরের দিকের ব্যাসটা অন্ত ব্যাস, ব্যাস দ্বারা ব্যাসার্ধ করো, অন্ত ব্যাসার্ধ আর এটা কত 2.8 ডেসিমিটার ভাজিত 2 করব। ব্যাস ছিল 2.8 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ করার জন্য 2 দিয়ে ভাগ, তখন দাঁড়াচ্ছে কত, এর আর এর মানটা দাঁড়াচ্ছে 1.4 ডেসিমিটার। 1.4 ডেসিমিটার মানে 14/10 ডেসিমিটার। 14/10 মানে 7/5 ডেসিমিটার আর এর মান। অন্ত ব্যাসার্ধ 7/5 ডেসিমিটার। আর 7.5 মিটার লম্বা,
এই গ্যাস সিলিন্ডারটা এটা উচ্চতা কত বলা আছে? 7.5 ডেসিমিটার। 7.5 ডেসিমিটার লম্বা আছে। প্রশ্নানুসারে গ্যাস সিলিন্ডারটির ভেতরে থাকা গ্যাসের আয়তন গ্যাস সিলিন্ডারের ভেতরে যে ফাঁপা জায়গাটা রয়েছে তার ভিতরে গ্যাস আছে, তার আয়তন কতটা আয়তন হবে? পাই আর স্কোয়ার ইচ, পাই আর স্কোয়ার 7/5 ইন্টু 7/5 ইন্টু 75/10 এত ঘন ডেসিমিটার। পাই আর স্কোয়ার ইচ, এখানে আর স্কোয়ার না লিখে আর ইন্টু আর লিখেছি। কেন লিখেছি? কাটাকুটি করতে সুবিধা হবে। এই 7-এর সঙ্গে 7 কেটে যাবে, দুটো 5 মিলে 25, 3 25 75, তার উপরে কত হচ্ছে? 22 গুণন 21 বাই 10, হ্যাঁ, এত ঘন ডেসিমিটার। কোশ্চেন কি বলেছে? এই এত ঘন ডেসিমিটার গ্যাসের আয়তন ওজন কত বলা আছে? 22 গুণন 21 বাই 10 এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত বলা আছে? 15 কেজি, 15.015 কিলোগ্রাম। এত ঘন গ্যাসের ওজন হচ্ছে এটা। এটাকে দশমিক তুলে দিলে পরে কত হবে? 15,015 এত গ্রাম হয়ে যাবে। কেন কিগ্রাকে 1000 দিয়ে গুণ করলে গ্রাম, এখানে দশমিক আছে, 1000 দিয়ে গুণ করছি মানে দশমিক 3 ঘর ডান দিয়ে চলে যাবে। কিগ্রাকে 1000 দিয়ে গুণ করলে গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন, 1 ঘন গ্যাসের ওজন কত হবে? 15,015। এত ঘন ডেসিমিটার যা ওজন হবে, একের ওজন কম হবে, কম হলে ভাগ হলে বলেছি হবে এটা উপরে 10 নিচে 22 গুণন 21 এত গ্রাম। প্রথমে কাটাকুটি করি, 11 দিয়ে কাটি, 11 দুগুণ 22, উপরে কেটে যাবে 11 দিয়ে, 11 দিয়ে কাটলে 11 1 11, 15 থেকে 11 বাদ দিলে 4, 40, 3 11 33, 40 থেকে 33 বাদ দিলে 7 থাকবে, 7 7 71, 6 11 66, 5 5 11 55। এই 2 এর সঙ্গে 10 কেটে দিই, 5 দুগুণ 10, এটার সঙ্গে এটা কাটবে, তুমি 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে এটা 3, 7 দিয়ে কাটলে 7 1 কে 7, 13 থেকে 7 বাদ দিলে 6 থাকবে না, 7 6 13, 6 থাকবে, 66, 7 9 63, আর থাকবে 3, 5 7 35, এটাকে 3 দিয়ে কাটাবো, 3 6 18, 3 5 15, তাহলে 5 5 25, 5 5 6 30 আর 2 32 এত গ্রাম। এটাই হচ্ছে গ্যাস সিলিন্ডার। গ্যাস প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত?